আসসালামু আলাইকুম। আমি খুব সুস্থ মস্তিষ্কে আজকে কয়েকটি বিষয় তুলে ধরব। শেখ হাসিনার পতন ঠিক কী কারণে হয়েছিল। শেখ হাসিনার পতনের সর্বপ্রথম কারণ ছিল তার আল্লাহর উপর বিশ্বাস উঠে গিয়েছিল, ধর্মের উপর বিশ্বাস উঠে গিয়েছিল। এই কথা আমি কেন বলছি, তার প্রধান কয়েকটি কারণ আছে। তার প্রধান কয়েকটি কারণের ভিতর একটি কারণ, রোহিঙ্গারা যখন বাংলাদেশে প্রবেশ করে ওই সময় তিনি রোহিঙ্গাদেরকে জায়গা দিয়েছেন, বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার চাপে হোক বা মানবিক কারণে হোক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক, প্রতিবেশী রাষ্ট্র হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রবেশের অনুমতি দিতে তিনি বাধ্য হয়েছেন বা দিয়েছেন। এর পরবর্তীতে একদিন তিনি সংবাদ সম্মেলনে বলতেছেন, তার বোন রেহানা তাকে প্রশ্ন করলো, বোন তুমি 16 কোটি বাঙালিকে খাওয়াও, তুমি কি পারো না এই 8-10 লাখ রোহিঙ্গাকে খাওয়াতে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কেউ কাউকে খাওয়ায় না, খাওয়ায় আমাদের আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা। এই কথা বলার মাধ্যমে শেখ হাসিনা নিজের আমিত্ব, নিজেকে তিনি কোন লেভেলে চিন্তা করেন তার একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, যেটা সম্পূর্ণ শিরিকের পর্যায়ে চলে যায়। দ্বিতীয়ত, তিনি বারবার বলতেন 16 কোটি মানুষ, তাদের হাতে মোবাইল ফোন কে দিয়েছে, মনে হয় শেখ হাসিনার সরকার দিয়েছে, ওবায়দুল কাদের বলতেন। অথচ আমরা সবাই যার যার মোবাইল ফোন নিজের পকেটে টাকা দিয়ে কিনেছি। তিনি হয়তো তার দল বা নেতাকর্মী কাউকে উপহার হিসেবে দিতে পারেন মানুষের দুর্নীতির টাকায়। ঠিক আছে, এটাও গেল এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানুষের বদদুয়া। বদদুয়া কেন বলছি, গত 15-16 বছরে তিনি যত মানুষকে গুম খুম এবং তার পেটুয়া বাহিনী দিয়ে, তার রাজনৈতিক বাহিনী, তার সশস্ত্র বাহিনী, নির্বাহী আদেশে তিনি যে পরিমাণ অন্যায় অত্যাচার করেছেন, মানুষকে জেল জুলুম, তার দলের বাহিনী যেভাবে জেল জুলুম দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে অনেক মানুষ অঝরে কেঁদেছে। কিছু করতে না পেরে মানুষ আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে। এমনভাবে দোয়া করেছে, অনেকে নামাজের পরে, অনেকে যখন অসহায় হয়ে যেত তখন আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেছে, আল্লাহ এই দোয়া কবুল করেছেন। মানুষের দোয়ার শক্তি এত বেশি যে মানুষের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে। শেখ হাসিনার বিপক্ষে, শেখ হাসিনার অত্যাচারে কত মানুষ নামাজে দোয়া করেছে, কত মানুষ আফসোস করেছে, কত মানুষ স্বপ্ন জীবনে মৃত্যুর আগে শেখ হাসিনার পতন দেখে যাও আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে। 3 নম্বরে আসছে, গত 10-15 বছর যাবৎ বিএনপি সহ বাকি জামাত সহ যে দলগুলো রাজপথে আন্দোলন চালিয়ে গেছে, তারা শেখ হাসিনাকে বৈধতা কোনোভাবেই দেয়নি। তারা নির্বাচনে আসেনি, নেতা কর্মী, তারা অনেক কিছু হারিয়েছে। এমন মানুষ হারিয়েছে যার বলার বাইরে। এত ক্ষতি সত্ত্বেও, জেল জুলুম সত্ত্বেও রাজপথ ছেড়ে আসে নাই। এই একটা আন্দোলন দীর্ঘ প্রক্রিয়ার ফসল কিন্তু। অতএব বিএনপি, জামাত এবং কি যারা নির্যাতিত হয়েও রাস্তায় ছিল, এই দলগুলোর অবদান কম নয়। 4র্থ নাম্বার হচ্ছে কোটা আন্দোলন। এই শেষ বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনার কফিনের শেষ পেরেক। শেখ হাসিনা এখানে তার পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী ব্যবহার করে মানুষের উপর যে অত্যাচার করেছে, দেশের প্রত্যেকটা মানুষ, এমনকি তার দলের অনেক মানুষও কিন্তু তার বিরুদ্ধে চলে গিয়েছিল, শুধুমাত্র তার এই অত্যাচারের ধরন দেখে। শেষ মুহূর্ত পর্যন্ত সে বল প্রয়োগ করে সবাইকে মেরে ফেলে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টায় ছিল, যা পরবর্তীতে আমরা জানতে পারি। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে, তিনি ক্ষমতায় আসার পরে 2009 সালে বিডিআর বিদ্রোহ করে আমাদের যে 20 সেনাদেরকে তিনি শেষ করে দিয়েছিলেন, যাদের হাতের মুখে বাংলাদেশের মানচিত্র ছবির মতো ভাসত, তাদের মস্তিষ্কে ছিল। সেই 20 সেনানীদের তিনি একটা বিশেষ রাষ্ট্রের খুশি করার জন্য তিনি শেষ করে দিয়েছিলেন। সৈনিকদের মাঝে, বিভিন্ন জেনারেলদের মাঝে, বিভিন্ন অফিসারদের মাঝে কিন্তু ক্ষোভ ছিল, অনেকেই প্রকাশ করতে পারে নাই। অনেকে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা ছিল, পদোন্নতি পান নাই। এমনকি দেশি বিদেশি চাপও ছিল তার উপরে। তার সরকারকে কখনো বাইরের লোক কিন্তু সমর্থন জানায় নাই। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের দেশের লেসপেন্সার শেখ হাসিনার 5 গোলাম মিডিয়াগুলো এত বছর মানুষকে ভুল বুঝিয়েছে। শেখ হাসিনা যা বলছে তারা শুধু তাই প্রচার করত। কয়েকজনের নাম বলছি: পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারপরে হচ্ছে আমাদের 21 টিভি সাংবাদিক সারওয়ার,
এরকম আরও বেশ কিছু ইনফ্লুয়েন্সার ছিল যারা দেশে থাকতে পারে নাই, শেখ হাসিনার অত্যাচারে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের দেশের সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যেগুলো প্রচার করতে পারে নাই, যেগুলো তুলে ধরতে পারে নাই, দেশের মানুষ আস্তে আস্তে শেখ হাসিনার আমিত্ব, শেখ হাসিনার রাজত্বকে গ্রহণ করতে শুরু করেছে। তার ভুলগুলো ভুলে যেতে বসেছিল, তার অন্যায় অত্যাচার মানুষ ভুলে তার বড় বড় মার্কা মারা ওই যে ইয়াগুলা স্থাপনাগুলা মানুষকে দেখানো শুরু করছিল। ঠিক ওই সময় পিনাকিরা, ইলিয়াসরা তাদের কুকীর্তি এবং যাদের যত রকমের কীর্তিকলাপ ছিল সেগুলো কিন্তু তুলে ধরেছে। মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে এবং মানুষের মধ্যে হারিয়ে যাওয়া যে একটা তেজদীপ্ত বিষয় সেটা কিন্তু মানুষ ফিরে পেয়েছে। এই অত্যাচারীর ঘটনাগুলো তারা ভুলে যায় নাই, তাদের দোসররা যা করেছে তারা কিন্তু তা ভুলে যায় নাই। তাদের অবদান অনেক, তাদেরকে কিন্তু এই সরকার মাথায় রাখতে হবে। এই সরকার যদি ভুল করে, পিনাকিরা, ইলিয়াসরা বেঁচে আছে, তুলে ধরবেন সব কিছু, আমরা তাদের সমর্থন করি। আরেকটা বড় পয়েন্ট হচ্ছে প্রবাসীরা শেখ হাসিনা সরকার যে টিকে ছিল এত বছর, প্রবাসীদের ভূমিকা কিন্তু অনেক বেশি। প্রবাসীরা দেশের জন্য, পরিবারের জন্য কিন্তু সবসময় রেমিটেন্স পাঠিয়ে দেশকে সহযোগিতা করেছে। কিন্তু শেখ হাসিনা শেষ আমলে যখন এরকম পরিস্থিতিতে পড়ছে, এরকম তার খেলার শেষের দিকে যখন অত্যাচারের মাত্রা বেড়ে গেছে, প্রবাসীরা সিদ্ধান্ত নিল আর দেশে রেমিটেন্স যাবে না। শেখ হাসিনা দেশের অর্থনীতি খেয়ে ফেলেছে, 18 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছে, বাংলাদেশের মানুষের উপর ঋণের বোঝা চাপিয়ে গেছে। তার সন্তানরা বিদেশে মিলিয়ন বিলিয়ন ডলারের প্রপার্টির মালিক। কিন্তু প্রবাসীরা যখন সিদ্ধান্ত নিল, দেশের মানুষ, সেনাবাহিনী, বহির্বিশ্ব বুঝে গেছে যে শেখ হাসিনার দ্বারা অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব না। তাই শেখ হাসিনাও বুঝতে পেরেছে এখন আর তার পালানো ছাড়া আর কোনো রাস্তা নাই। প্রবাসীদের অবদান এখানে কম না। আরও দুই একটা বিষয় থাকতে পারে, এখন মাথায় আসতেছে না, কিন্তু এই বিষয়গুলো মনে রাখবেন। ভবিষ্যতে যারা রাজনীতি করবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, বড় বড় পদে থাকবেন, একটা জিনিস ঘিলুর ভিতরে ভালো করে রাখবেন, শেখ হাসিনার এমপি, মন্ত্রী তারা তাদের সম্পদ সবাই ভোগ করতে পারবে না। কেন পারবে না? আমাদের এলাকায় নিজাম হাজারি 400-500 কোটি টাকা দিয়ে তার স্বপ্নের বাগান বাড়ি বানাইছিল, জনতা পুড়িয়ে দিয়েছে। তাদের নিষ্পেষিত জনগণকে নিষ্পেষিত করে যে সম্পদ গড়া হয়েছে তা কেউ রাখতে দেয় নাই। এরকম অনেকের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, খুব বিক্ষুব্ধ জনতা। কারণ মানুষের টাকা ভোগ করে কেউ বিলাসী জীবন যাপন করবে আর কেউ কিছুই পাবে না, মানুষ কষ্ট করবে, এটা কিন্তু জনগণ মেনে নেবে না। ভবিষ্যতেও যারা এমপি, মন্ত্রী, বড় বড় পদে থাকবেন, এই বিষয়টা মাথায় রাখবেন, ঠিক আছে? শেখ হাসিনার পতনের আরও একটা বড় কারণ ছিল দুর্নীতি। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। কেউ তার মুখের সামনে যদি সুনাম করে, পিছনে সুনাম করে ওনার কানে যায় তো ওনার খুব ভালো লাগতো। সে যে ভিতরে মানে খারাপ কইতে খারাপ যে ওনারে মাইরে দিতেছে, ওটা কিন্তু উনি জানতেন না, বুঝেও বুঝতেন। উনি প্রশংসা শুনতে ভালোবাসতেন, মানে উনি যা বলতে চান, যা শুনতে চান, এটা যদি তাকে কেউ শুনাইতো উনি খুব খুশি, তারপর তার 7 খুন মাপ। অতএব সাধু সাবধান, নতুন বাংলাদেশে নতুন করে সব কিছু শুরু হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্বাগত জানাই। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভবিষ্যতে ফিরে আসুক। কিছুটা সময় তাদেরকে দেওয়া দরকার, আমরা দেখব ওনারা কী করেন। যদি ভালো করেন ভালো, ভবিষ্যতেও তাদের ভালো আরও অনেক সুযোগ থাকবে। তবে একটা দেশ গণতন্ত্রহীন থাকতে পারবে না, এটা সত্য। একটা শাসক যদি যতই খারাপ নিকৃষ্ট শাসন করুক, 60 বছর শাসন করার পরে যে ক্ষতিটা না হয়, একটা দেশ যদি একদিন শাসকবিহীন থাকে কী পরিমাণ ক্ষতি হয় তা বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষ এটা দেখতে চায় না। যারা অত্যাচার করেছে তারা ভয় পালিয়ে গেছে। যারা পালিয়ে গেছে, একটা কথা মনে রাখবেন, তারা বুঝতে পারছে যে তারা এতদিন যে মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, খুন করেছে, তার বিচার তাদের হবে। তারা বুঝতে পারছে তারা যে অন্যায় করছে মানুষ ছাড়বে না, এই জন্যই তারা পালাইছে। তো আমরা দেখব, ইনশাল্লাহ সময় আছে, এই সময়ের ভিতরে কি হয় আমরা দেখব। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। ভবিষ্যতে আমরা ভালো কিছুর প্রত্যাশা করি, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা করি। ধন্যবাদ।